24 কিলোমিটার বোধহয় হয়, মানে সি বিচ এবং স্যান্ডি সি বিচ, এটাও কিন্তু পৃথিবীতে বেশ কম পাওয়া যায়। তো এই চমৎকার একটা জায়গা যেখানে মানুষ হয়তো আসতে পারবে, রিফিলিং করবে, দরকার হলে একদিন থাকতেও পারবে, যেতে পারবে। সেই জন্য আমরা কক্সবাজার এয়ারপোর্টটাকে আরও উন্নত করে দিচ্ছি। সেই সাথে আমাদের আরও পরিকল্পনা আছে, যেমন আমাদের এখানে সৈয়দপুর এয়ারপোর্টটা, সেই এয়ারপোর্টটাকে আমরা আরও উন্নত করব। সিলেট এয়ারপোর্টেও যথেষ্ট এখন মানে যেহেতু সরাসরি আমাদের লন্ডন ফ্লাইট যাচ্ছে, সিলেট এয়ারপোর্টটা আমাদের হাতেই করা, আমি করে দিয়েছিলাম প্রথমবার, তো সেটাকেও আরও উন্নত করতে হবে। আর সেই সঙ্গে চট্টগ্রাম এয়ারপোর্টটাকেও আমরা উন্নত করব। আরেকটি এয়ারপোর্ট আমাদের দক্ষিণাঞ্চলে খুবই দরকার, সেটা বাগেরহাটে একটা খানজাহান এয়ারপোর্ট, সেটাও করার আমরা উদ্যোগ নিয়েছি। রাজশাহী এয়ারপোর্টও আমরা চালু করে দিয়েছি। কাজে বরিশাল এয়ারপোর্ট চালু করা তুলব। ইতিমধ্যে আমরা ডেল্টা প্ল্যান নিয়ে সেই শতবৎসরের একটা পরিকল্পনা নিয়েছি যে বাংলাদেশ ভবিষ্যতে কিভাবে উন্নত সমৃদ্ধ হবে। গতকালকে আমরা ডেল্টা প্ল্যানটা মানে আমাদের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলে আমরা অনুমোদন দিয়ে দিয়েছি যে আমাদের শতবর্ষে বাংলাদেশ কিভাবে উন্নত সমৃদ্ধশালী হবে। বাংলাদেশে একটি মানুষও দরিদ্র থাকবে না, ক্ষুধার্ত থাকবে না। বর্তমানে ক্ষুধা আমরা জয় করেছি, কিন্তু দারিদ্র আমরা কমিয়েছি, আরও আমরা কমাবো। এবং প্রত্যেকটা মানুষ শিক্ষায় দীক্ষায় আধুনিক জ্ঞান সম্পন্ন হবে। আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে যে চলতে শিখেছি, যেটা জাতির পিতা বলে গিয়েছেন তার ঐতিহাসিক সেই 7ই মার্চের ভাষণে, কেউ দাবায় রাখতে পারবে না, ইনশাল্লাহ কেউ দাবায় রাখতে পারবে না বাংলাদেশকে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, এবং সেভাবে আমরা কিন্তু আমাদের পরিকল্পনাও করে দিচ্ছি যেন এই বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকে। এক্ষেত্রে সকলের সহযোগিতা আমি কামনা করি। আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে নতুন ড্রিম লাইনার উড়োজাহাজ আকাশ বিনার শুভ উদ্বোধন ঘোষণা করছি। বিমানের জয়যাত্রা অব্যাহত থাকুক, সেটাই আশা করি। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। জয় বাংলা, জয় বাংলা। Honorable Chief Guest, thank you for your kind words and guidelines for our journey ahead. Ladies and হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হওয়া সর্বাধুনিক প্রযুক্তির উড়োজাহাজ বোয়িং 787 ড্রিম লাইনার আকাশ বিনার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হওয়া সর্বাধুনিক প্রযুক্তির উড়োজাহাজ বোয়িং 787 ড্রিম লাইনারের বাণিজ্যিক যাত্রা শুরু হচ্ছে আজ। আকাশ বিনা নামের এই উড়োজাহাজটির প্রথম ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিমান দিয়ে শুরুতে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ। অক্টোবর থেকে দোহা ও কুয়েতে ফ্লাইট পরিচালনারও সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। চতুর্থ প্রজন্মের বিমান বোয়িং 787 ড্রিম লাইনার বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হয় গত 19 আগস্ট। উদ্বোধনের পর সন্ধ্যায় 271 জন যাত্রী নিয়ে ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে এ বিমান। নভেম্বরে দ্বিতীয় ড্রিম লাইনার আসলে ঢাকা লন্ডন রুটে আরও 2টি ফ্লাইট বাড়ানো হবে। বোয়িংয়ের সঙ্গে চুক্তি অনুযায়ী 2019-এর সেপ্টেম্বরে আরও 2টি সহ মোট 4টি ড্রিম লাইনার যুক্ত হচ্ছে বিমানের বহরে। অত্যাধুনিক 4টি ড্রিম লাইনার দিয়ে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বন্ধ হয়ে যাওয়া রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে বিমান। বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হওয়া সর্বাধুনিক প্রযুক্তির উড়োজাহাজ বোয়িং 787 ড্রিম লাইনারের বাণিজ্যিক যাত্রা শুরু হচ্ছে আগামী 5 সেপ্টেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নাম আকাশ বিনা উড়োজাহাজটির আনুষ্ঠানিক উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী নিজেই। এই বিমান দিয়ে শুরুতে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান। তবে মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের কথা বিবেচনা করে অক্টোবর থেকে দোহা ও কুয়েতে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সন্ধ্যায় 271 জন যাত্রী নিয়ে ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে বিমানের প্রথম ড্রিমলাইনার। তবে 1 মাস সিঙ্গাপুর ও কুয়ালালামপুর রুটে চললেও পরে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় 2টি গন্তব্যে ড্রিমলাইনার দিয়ে ফ্লাইট চালাবে বিমান। নভেম্বরে দ্বিতীয় ড্রিমলাইনার আসলে ঢাকা লন্ডন রুটে আরও 2টি ফ্লাইট বাড়ানো হবে। এদিকে দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর 19 আগস্ট বিকাল 5টা 19 ঢাকা পৌঁছে দেশের প্রথম ড্রিমলাইনার আকাশবিনা। বিমানবন্দরে পৌঁছানোর পর ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয় বিমানটিকে। মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সিয়াটল কারখানা থেকে যাত্রা করে সরাসরি শাহজালাল বিমানবন্দরে পৌঁছে এটি। আকাশবিনার এখনকার নাম ড্রিমলাইনার 787। এটি তৈরি করেছে বিখ্যাত নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। 1916 সালে আমেরিকার সিয়াটলে কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর শিকাগো শহরে। বোয়িংয়ের অনেক বিখ্যাত মডেল রয়েছে যেগুলো অত্যন্ত সফলভাবে বিভিন্ন দেশে অনেক দিন থেকেই সার্ভিস দিয়ে আসছে। 2008 সালে বোয়িংয়ের সঙ্গে $2.1 মিলিয়ন চুক্তি করে বাংলাদেশ বিমান। চুক্তি অনুযায়ী বোয়িং থেকে 4টি 777-300 ER মডেলের বিমান, 2টি 737 এবং 800 মডেলের বিমান ও 4টি ড্রিমলাইনার 787 পাবে বিমান বাংলাদেশ। এরই মধ্যে 4টি ড্রিমলাইনার বাদে সবগুলো বিমানই চলে এসেছে এবং বেশ ভালোভাবেই সার্ভিস দিয়ে চলেছে। ড্রিমলাইনার 787 বিমানটি নতুন ধরনের। এর উড্ডয়ন প্রক্রিয়া প্রায় পুরোটাই বোয়িং 777 এর সাথে মিল রেখে তৈরি করা হয়েছে। এজন্য 777 এর পাইলটরা কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই ড্রিমলাইনার চালাতে পারবেন। এই বিমানটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটি একই ধরনের অন্যান্য বিমানগুলোর চাইতে কম তেল খরচে চলতে সক্ষম। এর আগের মডেল বোয়িং 767 এর চাইতে ড্রিমলাইনার 787 কমপক্ষে 20% কম তেল খরচে চলতে পারে। এছাড়া এই বিমানে সন্নিবেশ করা হয়েছে আরও অত্যাধুনিক কিছু প্রযুক্তি, যেমন ইলেকট্রিক্যাল ফ্লাইট সিস্টেম, 4 প্যানেল বিশিষ্ট উইন্ডশিল্ড, শব্দ নিরোধী শেভরন। মডেল এবং কনফিগারেশন ভেদে একটি ড্রিমলাইনার 146 মিলিয়ন থেকে $200 মিলিয়ন বিক্রি হয়। এই বিমানের জানালাগুলো এখন পর্যন্ত নির্মিত সমস্ত বিমানের মধ্যে বৃহত্তম। বোয়িংয়ের মতো এর জানালা অন্য কোনো বিমান থেকে 65% বেশি বড়। ড্রিমলাইনার সবচাইতে বেশি ইকো ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধব বিমান। এর তেল খরচ অন্যান্য বিমানের চেয়ে 20% কম। এটাই প্রথম এয়ারক্রাফট যার এয়ারফ্রেম তৈরিতে কম্পোজিট উপাদান ব্যবহার করা হয়েছে। একটি খালি ড্রিমলাইনার 787 এর ওজন 1,17,617 কিলোগ্রাম, যা 29টি হাতির ওজনের সমান। বিমানটি 186 ফুট লম্বা, 2 পাখার প্রশস্ততা 197 ফুট, উচ্চতা মাটি থেকে 56 ফুট। এর গড় গতিবেগ ঘন্টায় 650 কিলোমিটার। নতুন ড্রিমলাইনারগুলোতে যাত্রীদের জন্য ফ্লাইট চলাকালীন সময়ে ইন্টারনেট ব্যবহার ও ফোন কল করার মতো সুবিধাগুলো থাকবে, যেগুলো আগে ছিল না। যাত্রীরা আরামের সাথে ইন্টারনেট ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া, অনলাইন গেমস সহ যাবতীয় ইন্টারনেট ফিচার সমূহ উপভোগ করতে পারবেন। এ বিষয়ে বিটিআরসির কাছ থেকে অনুমোদন নেওয়ার কাজও শেষ। এই সার্ভিসটি গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য বিমান বাংলাদেশ 4 কোটি টাকা ব্যয়ের সব আয়োজন সম্পন্ন করেছে। বিমান বাংলাদেশের জন্য প্যানাসনিক এভিয়েশন কর্পোরেশনের সঙ্গে চুক্তিও সম্পাদিত করেছে, যারা 25টি স্যাটেলাইটের মাধ্যমে ডাটা ট্রান্সফারের প্রক্রিয়াগুলো সম্পন্ন করবে। এছাড়া টিভি মনিটরে বিবিসি, CNN সহ 9টি টিভি চ্যানেল দেখতে পারবেন যাত্রীরা। এই বিমানের আসন সংখ্যা 271টি। এর মধ্যে বিজনেস ক্লাস রয়েছে 24টি আর 247টি ইকোনমি ক্লাস। বিজনেস ক্লাস আসনগুলো 180 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত করা যাবে এবং যাত্রী ইচ্ছা করলে আরামে ঘুমোতেও পারবেন। সিটগুলো 2-2-2 কম্বিনেশনে সাজানো হবে।
বাংলাদেশ বিমানের ড্রিমলাইনার 787 বিজনেস ক্লাসের আসন বিন্যাস অনেকটা এয়ার ক্যারাবেজ, এয়ার ইউরোপা, রয়্যাল এয়ার মার্কো ইত্যাদি এয়ারলাইন্সের মতোই। উল্লেখ্য, আকাশবিনার সংযোজনের মধ্য দিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো 15টি। সাব্বির সামি মুহিত, সময় সংবাদ।